লা ইলাহা ইল্লাল্লাহ। রিকশা চলে না চালক সারায়া, নৌকা চলে না মাঝি সারায়া, মুমিন চলে না জিকির সারায়া, দুনিয়া চলে না আল্লাহ সারা। লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, আল্লাহ যে লোকটাকে সকালে গুনাহগার দেখলাম, এই লোকটা বিকাল বেলায় কেমনে তোমার প্রিয় বান্দা হয়ে গেল? আমার আল্লাহ ডাকতে বললেন, ও মুসা রে, এই লোকটা সকাল বেলায় বাড়ি চলে গেছেন। বাড়ি যাওয়ার পরে তার একটা সন্তান আছে, কিতাবের মধ্যে এইভাবে আসছে 11 বছরের একটা সন্তান। এই সন্তানটা নিয়ে পাহাড়ের মধ্যে ঘুরতে গেছে। বাবা গো, আমি আপনি কেমন গুনাহগার কানা তো মনে মনেই জানা। ওই সন্তান তার বাবাকে বলছে, বাবা গো, ওই যে পাহাড় দেখা যাইতেছে, এই পাহাড় কি এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড়? বাবা বলতেছে, হা হা হা, এই পাহাড়টা বড় বড়, পাহাড়টা বড়। সন্তানদের স্বভাব হলো একটা প্রশ্ন করার পরে আরেকটা প্রশ্ন করে, বলে বাবা গো, এই পাহাড়ের চাইতেও কি বড় কোনো কিছু আছে? ওই বাবা তো ফোটা চোখের পানি ছেড়ে বলতেছে, এই পাহাড়ের চাইতেও বড় হলো আসমান। বলুন আল্লাহু আকবার। পাহাড়ের চাইতে সন্তানদের বড় হলো আল্লাহ রাব্বুল আলামিনের আসমান। সন্তান বলে, বাবা গো, এই আসমানের চাইতেও বড় কি কিছু আছে? বাবা চোখের পানি ছেড়ে বলতেছে, সন্তান রে, এই পাহাড়ের চাইতে বড় হলো আসমান, আসমানের চাইতে বড় হলো আমার গুনাহ। বলুন আল্লাহু আকবার। বাবা কেঁদে কেঁদে যখন এই কথা বললো, বলার পর সন্তান বলতেছে, বাবা গো, তোমার গুনার চাইতেও কি বড় কিছু আছে? ওই বাবা ডাকতে বলল, সন্তান রে, আমার গুনার চাইতেও লক্ষ কোটি গুণে গুণে বড় হলো আমার আল্লাহর রহমত। আমার আল্লাহ আমার জীবন জিন্দেগীর গুনাহ মাফ করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, আমি আল্লাহ রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেল রে, আমি আল্লাহ তার জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করছে তাই নয়, আল্লাহ বলেন গুনার পরিবর্তে ওই জায়গার মধ্যে যে গুনাহ ছিল, ওই গুনাহগুলো কাইটা ধুইয়া মুইছা আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, তওবা করলে কেমনে তওবা কবুল হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবার থেকে মঞ্জুর করেছেন, আল্লাহ পরওয়ারদিগার, আমার উম্মতগুলো হবে জিন্ন শীর্ণ, আমার উম্মতগুলো হবে অল্প হায়াত, শয়তান ওয়াসওয়াসা দিয়ে গুনাহ করাইবে। আমার আল্লাহ ডাকতে বলে, আমার হাবিব গো, আপনার উম্মত যদি মৃত্যুর নিকটবর্তী সময় তওবা করে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করা জীবন জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। বলুন আল্লাহু আকবার। বাবা গো, গুনাহ হলো দুই প্রকার, গুনাহ সগীরা, গুনাহ কবিরা। সগীরা গুনাহগুলো নেক আমল দ্বারা, সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবা, এই যে শীতের মাস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি নামাজে যায়া বাবা গো কোরআন পড়ার আগে ওযু করে, যে কোনো নেক আমল করার আগে ওযু করবেন। ওযু হলো নামাজের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। বলুন আল্লাহু আকবার। ওযু যার
যত ভালো হবে নামাজ তার তত ভালো হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকাত শরীফের হাদিসের মধ্যে বলেন, যখন ওযু করার জন্য আমরা হাতের মধ্যে পানি দিব, আল্লাহর নবীজি বলেন হাতের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ভাই হুজুর ওযুর জন্য নামাজ পড়ি না, আছে না? মেলা মানুষ আছে ওযুর জন্য নামাজ পড়ে না। বাবা গো, একটা ঘটনা মনে হয়ে গেল। এক লোক আল্লাহওয়ালার দরবারে চলে গেছেন। চলে যাওয়ার পরে আল্লাহওয়ালার হাতে পায়াত নিয়া যখন তাকে আমল দিলেন, তখন বললেন, ও আল্লাহর ওলি গো, আমি সকল আমল করতে পারি, কিন্তু আমি ওযু করতে পারবো না। আল্লাহর ওলি বলল, তুমি যাও বাড়িতে, আমার আল্লাহ যদি তোমারে কবুল করে তুমি অবশ্যই ওযু করবা। বলুন আল্লাহু আকবার। রাতে চলে আসে ফজরের নামাজের আগ মুহূর্তে, হাত পা শরীর চুলকাইতেছে, এমন চুলকানি, বিবিরে বলতেছে, বিবিরে আমার যে আল্লাহ ওলির দরবারে পাঠাইছিলা, আল্লাহর ওলি আমারে আমল দিয়েছে, কিন্তু আমি তারে বলছিলাম ওযু করব না, ওযু করব না। বিবি বলে, ওযু করব না, যদি আমার আল্লাহ তোমারে কবুল করে থাকে তোমার অবশ্যই ওযু করতে হবে। বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি দোয়া করেছেন। আল্লাহর ওলিরা দোয়া করলে ওই দোয়ার মধ্যে পর্দা থাকে না, আমার আল্লাহ সরাসরি দোয়া কবুল করে। ওলি অর্থ হলো বন্ধু, ওলি অর্থ হলো বন্ধু। ওই লোকটার হাত পা চুলকায়, কোনোভাবেই চুলকানি থামে না, থামে না। বিবি বলতেছে, তাহলে একটু ওযু করে দেখো তো। ওযু করার জন্য যখন হাতে পানি দিছে, আলহামদুলিল্লাহ হাতের চুলকানি আমার আল্লাহ ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুখে পানি দিছে, মুখের চুলকানি আমার আল্লাহ ভালো করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইভাবে বাবা গো, ওযুর ফরজ হলো 4টি। সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যখন হাতে পানি দিল, পায়ে পানি দেয়, মুখে পানি দেয়, সকল অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার আল্লাহ ভালো করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই যে ওযু যখন করছি তাহলে নামাজটা পড়ি। বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে ফজরের নামাজ পড়ছে, চুলকানি ভালো হয়ে গেছে। আবার যোহরের আযান দিয়েছেন, নামাজের নিকটবর্তী হবে, এই সময় আবার চুলকানি চুলকানি, আবার ওযু করে। এইভাবে ওযু করতে করতে এই লোকটা আল্লাহর ওলি হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গো, আল্লাহর নবীজি বলেন, ওযু করার জন্য যখন হাতে পানি দিব, হাতের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। মুখে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ মুখের গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। চোখে পানি দেওয়ার সাথে সাথে চোখের গুনাহ মাফ। এই যে মাথা মাসোহা করি, হাদিসের মধ্যে আছে গুনাহ করি নাই, কিন্তু গুনার জন্য যে চিন্তা ভাবনা করতেছি। ও মা চাচিরা, দিলের কান লাগাইয়া শোনেন, একজন আরেকজনের কাছে কথা লাগাই দিয়া ঝগড়া ফেসাদ সৃষ্টি করে। বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেন, এই যে মাথায় চিন্তা করেছি, মাসওয়া করার কারণে মাথার দুশ্চিন্তার গুনাহগুলো, গুনাহ সগীরা আমার আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। পা দিয়ে হাইটে হাইটে গুনাহ করি, পায়ে পানি দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পায়ের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাসরের মাঠে আপনার লক্ষ কোটি উম্মত থাকবে, এই উম্মত গুলোকে আপনি কিভাবে চিনবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলল, ও আয়েশাতুল হুমায়রা, শুনে রাখো, শুনে রাখো, একটা
জায়গার মধ্যে যদি লক্ষ লক্ষ ঘোড়া থাকে, তার মধ্যে যদি পাকড়াও পাকড়ি থাকে, সাদা কালো থাকে, তাদেরকে চিনতে যেমন কোনো অসুবিধা হয় না, তেমনি আমার উম্মত চিনতে আমার অসুবিধা হবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যারা ওযু করবে, এই ওযু ধোয়ার পানি যত দূর পর্যন্ত লাগবে, এই জায়গাগুলো কাল কিয়ামতের হাসরের ময়দানে সূর্যের কিরণের মতো চিকচিক করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, আমি তাদেরকে দেখে দেখে আমার উম্মত যাচাই বাছাই করে আমি হাউজে কাউসার খাওয়াইয়া জান্নাতের দিকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযু করা দরকার আছে ইনশাআল্লাহ। ওযু করব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। যে কথার মধ্যে থেকে আমরা বের হয়ে আসলাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই লোকটা যে সকালে গুনাহগার ছিল, এই কাজ করার কারণে, এই তওবা করার কারণে আল্লাহর ওলি হয়ে গেল গো, আল্লাহর ওলি হয়ে গেল। ও বাবাজিরা, আল্লাহর নবীজির দ্বিতীয় সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটা যাইতেন, 40 দিন পর্যন্ত শয়তান যাইতে পারত না। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হাইটা গেলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তায় যাইতে পারত না। বলেন সুবহানাল্লাহ। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, শীতের দিন, সামনে দেখে যে একটা লোক চাদরের নিচে একটা বোতল চাদরের নিচে নিলেন। এইভাবে কিতাবের মধ্যে আছে ওই লোকটা ছিল মদখোর, ওই বোতলের মধ্যে ছিল মদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই মদখোর চাদরের নিচে মদের বোতলটা রাখলেন আর আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, আমার হাতে মদ, আমি মদ খেয়েছি, যদি এইটা ওমর দেখে ফেলে আমার আর রক্ষা নাই, আমার ঘর থেকে গর্দান সরাইয়া দিবে। আল্লাহ পরওয়ারদিগার, আমি তওবা করতেছি, আল্লাহ গো, আমি আর জীবনে মদ খাবো না, এই ওমরের হাত থেকে আল্লাহ তুমি আমারে বাঁচাও। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, উনিও সামনের দিকে আসতেছে। হযরত ওমর বলল, পথিক রে, তোমার চাদরের নিচে কি? ডরে ভয়ে বলে দিলেন, আমার এই চাদরের নিচে হলো দুধের বোতল। বলেন আল্লাহু আকবার। তওবা করেছে, আল্লাহ, আমি আর জীবনে মদ খাবো না, আল্লাহ তুমি ওমরের হাত থেকে আমারে বাঁচাও। আমার আল্লাহ তার তওবা কবুল করে নিয়া মদের বোতলকে দুধের বোতল বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবা গো, তওবার বড় গুরুত্ব, তওবা বেশি বেশি করতে হবে। আমার আল্লাহ বলেন, আমার রহমতের চাইতে তোমরা বেশি গুনাহ করতে পারো না।